ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছাবেন তিনি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনের এখনকার চিত্র কি? তার এই যাত্রার পথ এবং সংশ্লিষ্ট তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ টিপু। আমার ঠিক পেছনেই ৭৯ নম্বর রোড এবং সেখানে বাস করেন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া ফিরোজা যে ভবনটি। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কিন্তু বেগম জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং তার যাত্রা পথটি যদি আমি বলি, তিনি ৮টায় ফিরোজা থেকে বের হয়ে গুলশান ২ কাকুলি হয়ে তিনি বিমানবন্দরে যাবেন। ৯টায় তার ইমিগ্রেশনের যে কার্যক্রম সেগুলো শেষ করে ঠিক রাত ১০টায় তার যে বিমানটি, যেটি কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন, সেটিতে করে তিনি হিব্রু বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন লন্ডনের, এবং সেখানে লন্ডনে তাকে রিসিভ করবেন তার ছেলে তারেক রহমান। এবং তারেক রহমান এবং তার নাতিদের সঙ্গে এটি কিন্তু তার দীর্ঘ ৭ বছর পরে দেখা, এবং সেখানে খালেদা জিয়া সরাসরি হাসপাতালে ভর্তি হবেন বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বিএনপির থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নেতাকর্মীরা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে, ঠিক ফুটপাতে দাঁড়িয়ে যেন বেগম জিয়াকে বিদায় জানান, কারণ রাস্তার মধ্যে যেন কেউ আসলে না দাঁড়ান, এবং সেই সঙ্গে বাসভবনের সামনে আসলে কাউকে ভিড় না করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বাড়ানো হয়েছে। ঠিক ভবনের সামনে কিন্তু পুলিশের সদস্যরা যেমন রয়েছেন, তেমনি বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটি জেনেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় ঠেকাতে কিন্তু বিমানবন্দর এলাকায়ও কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যেমন থাকবেন, তেমনি সোয়াটের সদস্যদেরও মোতায়েন রাখা হবে, পুলিশ সদস্যরা তো থাকবেনই। তো এখন যে বিষয়টি, যে খালেদা বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা কিন্তু আসলে খুব একটি ভালো নয়। ২০১৮ সালে বেগম জিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু তার উন্নত চিকিৎসার কথা বলে আসছিল দলটি, এবং ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে যখন বেগম জিয়াকে মুক্ত করা হয়, তারপরেই কিন্তু তার যে বিদেশে যে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি, সেই বিষয়টি আলোচনা আসে। এবং আজকে তার সঙ্গে কিন্তু কোকো, তার যে ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী থাকবেন, এবং সেই সঙ্গে তার যে চিকিৎসক যে দলটি রয়েছে তার সদস্যরা তার সঙ্গে যাত্রা করবেন। ঠিক ৮টায় বেগম জিয়া ফিরোজা থেকে বের হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।